তো এবার দেখো ভাই আমাদেরকে আসলে আরও কিছু সূত্র শিখতে হবে। যদি কখনো দেখি সাইন এ প্লাস বি, তো আমরা এটাকে লিখতে পারি সাইন এ কস বি, কস এ সাইন বি। দেখছো উল্টা বিষয়। সাইন এ প্লাস বি সমান কি সাইন এ কস বি, কস এ সাইন বি। সূত্র মুখস্থ করবা। সাইন এ মাইনাস বি হইলে সব সেম, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, দুটো একই রকমই সূত্র, জাস্ট প্লাস মানে প্লাসেরটা প্লাস মাইনাসেরটা মাইনাস। এবার যদি কসেরটা ফলো করি, কসের সমান কস এ প্লাস বি, তাহলে কস এ কস বি। দেখো কস এ, এরকম কোনো ঝামেলা নেই, কস এ কস বি সাইন এ সাইন বি, জাস্ট শুধু মাঝখানে মাইনাস। আবার দেখো কস এ মাইনাস বি হলে কি হবে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো আমাদের এই সূত্রগুলা সুন্দর করে আয়ত্ত করতে হবে। এবার ফলো করো, মূল নিয়মে যদি আমরা ট্যান এক্সের অন্তরজ করি, কেমনে করে করব, আগের মতো করেই করব। বাট আমাদের এই ট্যান এক্সেরগুলো করতে গেলে এখানে একটু সূত্রগুলো ইউজ করতে হবে। তো দেখো এখানে আমরা সেমভাবে লিখবো, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স, বা এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু ট্যান এক্স প্লাস এইচ হবে। সহজ কথা, মূল নিয়মের অন্তরেজ থেকে পাই ওই যে সেই ট্যান 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 সূত্র, মানে কমন একটা সূত্র লিখে দিবা। এবার দেখো ডি বাই ডি এক্স এখানে হবে ট্যান এক্স, তারপর লিমিট এক্স টেন্স টু জিরো, মানে এখন খুবই সহজ। এই যে ট্যান এইচ প্লাস এক্স মানে কত, মানে এফ অফ এইচ প্লাস এক্স মানে কত, ট্যান এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু কত, ট্যান এক্স ডিভাইডেড এইচ। এটুকু বুঝছো আশা করি। তারপরে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে আমরা খালি একটু কাহিনী ঘটাবো। দেখো এখানে এইচ আছে না ভাই, এইচটাকে আমি ওয়ান ডিভাইডেড এইচ আকারে লিখবো, তাতে কোনো সমস্যা হবে না। এবার ট্যান রে যদি ভেঙে আমি সাইন ডিভাইডেড কস লিখি, কোনো সমস্যা আছে? কারণ ট্যান মানে কি সাইন বাই কস, এখানে এক্স প্লাস এইচ আছে, এখানে এক্স প্লাস এইচ হবে। মাইনাস আবারও তুমি ট্যান রে যদি ভেঙে লেখো সাইন এক্স কস এক্স, তাতে তোমার কোনো পাপ হবে না। মানে জাস্ট সূত্রগুলো ভাঙছি। ম্যাথগুলো আসলে পরীক্ষাতে কিন্তু এভাবেই আসবে, তোমাকে এভাবেই করতে হবে যেভাবে শিখতেছো। এরপরে দেখো ফাইনালি এখানে যদি আমরা লসাগু করি, লসাগু কত হবে, কজ এক্স প্লাস এইচ, আর এখানে হবে কজ এক্স। এইটা এবং এটা লসাগু দুইটাই হবে। এবার দেখো ভাই, কজ এক্স প্লাস এইচ ক্যান্সেল। উপরে তো তোমার অলরেডি সাইন এক্স প্লাস বি আছে, এটা এটা যদি কাটা যায় অবশিষ্ট থাকে এটা, এটা উপরে দিয়ে গুণ হয়ে যাবে। আশা করি লসাগু তোমরা বুঝো, মাইনাস। এবার দেখো কজ এক্স কাটা হয়ে যাবে তোমার, এই যে এটা উপরে গুণ হয়ে যাবে, কজ এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। ওকে, আশা করি লসাগু এটা বুঝো তোমরা অলরেডি। তারপরে লিমিট এইচ টেন্স টু জিরো, ওয়ান ডিভাইডেড এইচ, এখানে তোমার সাইন একটা সূত্র পড়ে গেছে, দেখো এ সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস, আবার দেখো কস এ সাইন বি, তাই না? সূত্রটা কি বলো, সাইন এ কস বি। তো ফলো করো এই যে এই সূত্রটা ভাই, দেখো এই যেটা সাইন এ কস বি, সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন এ কস বি, তারপরে কস এ সাইন বি, এটার সময় আমরা কি লিখতে পারি বলো তো, সাইন এ মাইনাস বি লিখতে পারি। সূত্রটাকে একটু ভালো করে এখানে মিক্সিং করে বুঝছো তুমি। তো আমি এখানে লিখতে পারি সাইন এ মাইনাস বি, তো এইটা হচ্ছে এ, আর এই সাইনের সাথে যেটা সেটা হচ্ছে বি। তো আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি। এটা সমান কি লেখা যায়, সাইন এ, তারপর লেখা যায় কস বি মাইনাস, তারপর উল্টা কাহিনী দেখো কস এ সাইন বি, তার মানে কি লেখা যায় সাইন এ মাইনাস বি। সাইন এটা হচ্ছে এ, আর এক্স এর সাথে যেটা সেটা হচ্ছে বি, তাহলে সাইন এ মাইনাস বি। এটা কি বুঝছো, আমরা এখানে সূত্র ফেলছি, ঠিক আছে? আর নিচে তোমার যা আছে তাই। ফাইনালি দেখো লিমিট এক্স এইচ টেন্স টু জিরো, ওয়ান ডিভাইডেড এইচ, এখানে তুমি যদি লেখো ভাই, এখানে তোমার এক্স এক্স ক্যান্সেল, থাকে হচ্ছে সাইন এইচ ডিভাইডেড, নিচে তোমার যা আছে তাই রেখে দিচ্ছি, কোনো চেঞ্জিং করি নাই। চলো পরবর্তী লাইন আমরা দেখব। প্রত্যেকটা লাইন ক্লিয়ারলি বুঝতে পারলে ম্যাথ সহজ। এরপরে ফলো করো, লিমিট এইচ টেন্স টু জিরো, এখন আমরা এখানে চাইলে কিন্তু এই সাইন এইচ আর নিচে একটা এইচ লিখতে পারি, যে সাইন এইচ এর নিচে কিন্তু জাস্ট এইচ লিখতে পারি। এই যে সাইন এইচটাকে এখানে নিয়ে আসলে কী হলো, সাইন এইচ ডিভাইডেড এইচ হইলো। তো লিমিট সাইন এইচ ডিভাইডেড এইচ, তো এটাকে আমি সামনে নিয়ে আসছি, যখন এটাকে তুমি ধরে এখানে নিয়ে আসবা তখন এখানে একটা ওয়ান থাকবে, লিমিটটাকে আবারও ভাগ করে দিবা, তারপরে কস এক্স প্লাস এইচ কজ এক্স। পরবর্তী লাইনটা দেখো, এটা সূত্র পড়ে গেছে কিনা, এটা মানে ওয়ান। আর এইখানে যেটা হচ্ছে, তুমি যদি এখানে এইচ এর মান জিরো বসায় দাও, তাহলে কি ঘটবে, কস জিরো। এখানে কি হবে তোমার, দেখো তো, সরি এখানে তো এক্স, এখানে তোমার এক্স এর মান ঠিক থাকবে, এটা তো কজ এক্স আছে, এখানে এইচ এর মান বসালে এটা জিরো হবে, তার মানে এখানে থাকবে কজ এক্স, এখানে থাকবে কজ এক্স। এটা কিন্তু কজ এক্স, এই কজ এক্স আর এই কজ এক্স গুণ করলে কজ এক্স স্কোয়ার এক্স। এরপরে যদি তুমি এটাকে যদি অন্তরীকরণ করো,
আসে তোমার সেক্স স্কোয়ার এক্স। সূত্র তুমি শিখছো, এটা অন্তরীকরণ করলে কি হয়? সেক্স স্কোয়ার এক্স হয়। তো এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আমরা এখানে মূল নিয়মে ট্যান এক্সেরও অন্তরজ নির্ণয় করে ফেলছি। ম্যাথগুলো আসলে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি এক্সামে আসলে পারবা।